জীবনের প্রথম কালেমা হবে লা ইলাহা। প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? তাফসীর বলছে এর অর্থ হলো সন্তান যখন জন্মগ্রহণ করে সবার আগে আজান। ভাই আপনারা ঘুমান নাই তো? সন্তান জন্মগ্রহণ করলে সবার আগে কি? আজানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি? তার মানে রাসূল বলছে আগে তার কানের মধ্যে তাওহীদের আওয়াজ শোনাও, আল্লাহু আকবারের ধ্বনি শোনাও, তাকে জানাইয়া দাও নবাগত সন্তান তুমি যার ঘরে জন্মগ্রহণ করেছো সে মুসলমান, সে মুসলমান, তোমার জন্মটা কোরআন হাদিসের উপরে হয়েছে, তুমি বাবা মার বৈধ সন্তান। সুবহানাল্লাহ। এটা হইলো প্রথম কালেমা। আরেক ব্যাখ্যা হইলো বাচ্চা যখন আদো আদো করে কথা বলতে শিখে তখন বাবাই কয় বাবা আমারে ডাকো বাবা, নানায় কয় আমারে ডাকো নানা, মামাই বলে আমারে ডাকো মামা। বলেনি ভাই? যখন ছোট ছোট বাচ্চা হাঁটে কথা বলতে শিখে তখন আদর যত্ন বেশি লাগে না? খুব মহব্বত। এক এক ভাবে বলে আমারে ডাকো, কিন্তু রাসূল বলছে সন্তান যখন কথা বলা শিখে, কথা বলা শুরু করে তখন সবার আগে সন্তানকে শিখাও লা ইলাহা, কালেমা লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এটা হলো প্রথম কালেমা। মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির জীবনের প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যেই ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ইন্তেকালের সময় আমাদের কলবে জারি রাখো লা ইলাহা। আল্লাহর রাসূল বলছে কালেমার উপরে যদি তোমার মৃত্যু হয়, তাওহীদের উপরে যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তোমার জন্য জান্নাত খুলে দেবে। আরে আমার সামনে কয়েকজন সুবহানাল্লাহ, আর বাকিতে সুবহানাল্লাহ ঠান্ডা হয়ে গেছে। কোন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর ফজিলতে ছোট্ট একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই ব্যক্তি পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেকামলে পুরো করে দেবে। রাসূলের কথা সত্য নেই? কত ভাগ সত্য? যারা চুপ করে আছে তাদের ধারণা কি দুই এক ভাগ মিথ্যা? তাহলে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত খালি জায়গাটা নেকামলে পুরা হোক, এটা কি চান? এটা কি চান? গলার ভলিউম ফুল দিয়ে বলেন সুবহানাল্লাহ, গলার ভলিউম ফুল দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, গলার ভলিউম ফুল দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানে এরকম মৃত্যু দেয়। আচ্ছা, দেহ থেকে যখন রুহটা বেরিয়ে যায়, দেহটা খাসা, দেহটা কি? এই খাসা বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। খাতা কি দিয়ে বানাইছে? আল্লাহ তাআলা বলছেন মিনহা খালাকনাকুম। আপনাদের জানা থাকলে আয়াতটা পড়েন ভাই, একটু মহব্বতের সাথে পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বান্দা, বান্দারে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এই মাটি থেকে, আবার রেখে যাচ্ছে এই মাটিতে, আবার হাসরে আল্লাহ মাটি থেকে বের করবে। 2.5 দিনের সময় লইয়া আইলি এই ববে, রঙ্গরসে মত্ত থেকে কয়দিন আর যাবে ভোলা মন, কয়দিন আর যাবে। জীবন খেয়ায় ঝড় উঠেছে ভব নদীর ধারে, আরে এখন যদি দুইটা পড়ে কেমনে পাবি তারে, ওমন কেমনে পাবি তারে। সাবধানে তুই পাল উড়াইয়া চল মুসাফির চল রে চল, ববেরি রঙ্গ মেলায় বাজবি কদিন বল ভোলা মন, ববেরি রঙ্গ মেলায় বাজবি কদিন বল। দুদিনের দুনিয়াতে, দুদিনের দুনিয়াতে থাকবি কদিন বল রে বল, ববেরি রঙ্গ মেলায় বাজবি কদিন বল। এই গদি
এই ক্ষমতা, এই টাকা বহু মানুষকে ফেরাউনের পথে নিয়েছে, তারা থাকতে পারে নাই, জাহান্নামী হয়ে তারা মারা গেছে। ইমানদারকে দুনিয়া কখনো প্রতারিত করতে পারে না, কারণ আমার রাসূল বলেছে আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। মুমিনের জন্য জেলখানা মানে কি? জেলখানায় যেমন কোন লোক থাকতে যায় না, ইমানদারও দুনিয়াতে থাকার জন্য আসে না। বেরোতে গেলে, জান্নাতে গেলে কোনো মানুষ বের হতে চাইবে না। কাফের দুনিয়াটাকে জান্নাত মনে করে, তাই দুনিয়ার কোন নাজ নিয়ামত সুযোগ সুবিধা সে ছাড়তে রাজি হয় না। ইমানদার যেহেতু জানে দুনিয়া ইমানদারের জন্য জেলখানা, এ কারণে ফাঁসির ভয় দেখাইয়া, জেল জুলুমের ভয় দেখাইয়া ইমানদারকে দিন কায়েমের রাস্তা থেকে সরানো যায় না। নারায়ে তাকবীর। আচ্ছা বলেন এবার, তাহলে ইনশাআল্লাহ ঈমান নিয়ে মরতে চাই। মরে গেলে মানুষ নাপাক হয়ে যায়, তখন গোসল করানো ফরজ। এখন মাসালা শুনেন, আমি আমার টার্গেটে চলে এসেছি জায়গায়। মাসালা হইলেও মরে যাওয়ার সাথে সাথে বন্ধু চোখের পাতাগুলি বন্ধ করে দেবেন, হা করে যেন না থাকে। একটা গামছা দিয়ে মাথার সাথে চোয়ালটা বেঁধে দেবেন, হাত দুইটা সোজা করে নাভি বরাবর একটা গামছা দিয়ে বেঁধে দেবেন, পা দুইটা সোজা করে বেঁধে দেবেন, মাথার নিচের থেকে বালিশ সরায় ফেলবেন, মাথা থেকে পা পর্যন্ত একটা সাদা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দেবেন। আর সবার মুখে থাকবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তো বন্ধু গোসল করাতে হবে, আখেরি সাজ সাজাইতে হবে। এটা জীবনের শ্রেষ্ঠ সাজ আর জীবনের শেষ সাজানি। কি দিয়া গোসল করাবেন? বড়ই পাতা মিশ্রিত গরম পানি, ঠিক আছে নি? আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি নায়ানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। এই পালকিতে উঠা লাগবে, এই সাজ গ্রহণ করা লাগবে। মানুষ মরে গেলে কাফনের কাপড় পরানো হয়, মেয়েদেরকে 5 কাপড়, ছেলেদেরকে 3 কাপড়। কাপড়ের কালার কি? হুজুরে বলেন। আমার রাসূল বলেছেন যত কালার আছে তুলনামূলক পবিত্র ব্যক্তিত্ব সম্পন্ন কালার হলো সাদা। তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাফনে দাফন করো। ও বন্ধু, এরপরে কবরে নিয়ে রাখেন। লাশ কবরে নামার সময় সবাই পড়ে বিসমিল্লাহি ওয়া আলা। এই কথাগুলি কি কঠিন না সহজ? এর অর্থ কি? এই দোয়ার অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিলাম। কার নামে? কার দলে? আবার বলেন, কার নামে? কার দলে? তো মরার পরে মরা লাশ এইটা আল্লাহর নামে যে রাসূলের দলে উঠাইয়া দিলেন, মরার আগেও আল্লাহর নামে রাসূলের দলে থাকার দরকার আছে না? না। যে লোকটা মরার আগে আল্লাহর নামে রাসূলের দলে নাই, সেই লোকটাকে মরার পরে আল্লাহর নামে রাসূলের দলে দিলেও আল্লাহ লাশ এটা নিবে। একটা উদাহরণ দেই। আপনাদের দেশে বাঙ্গারিওয়ালারা আসে না? বাড়িতে গিয়া বলে বাঙ্গারি দেন, আলু নেন, পেঁয়াজ নেন, 1 কেজি পেঁয়াজ নেন, আলু দেন, বাঙ্গারি দেন। বাঙ্গারি কি? বাঙ্গা লোহা, নষ্ট ব্যাটারি, বাঙ্গা পাতিল, কটকটি। কটকটি বুঝলেই হইল। তো এখন আপনি কটকটি খাবেন, নিয়ে গেছেন একটা ভাঙ্গা পাতিল, ওই বেটা ভাঙ্গা পাতিল নিয়ে আপনারা কিছু কটকটি দিল। কিন্তু আপনি যদি বলেন ভাই আমার ঘরে ভাঙ্গা পাতিল সিলভার কিছু নাই, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার লাশটা নিয়ে আমার একটু কটকটি দাও, বলেন তো দিবনি?
এই চেয়ারম্যান সাহেব মারা যাওয়ার পরে তার লাশ দিয়ে একটু কটকটি পাওয়া যায় না, এখন মরা লাশ এইটা মরার পরে কয় আল্লাহ আপনার নামে রসুলের দলে দিয়া গেলাম। যতদিন বেঁচে আছিল ততদিন ধর্মনিরপেক্ষ মতবাদের দলে ছিল, যতদিন বেঁচে আছিল ততদিন জাতীয়তাবাদের দলে ছিল, যতদিন বেঁচে ছিল ততদিন সমাজতন্ত্র করছে, কমিউনিজম করছে, কালমার্ক্সের দল করছে, ফুজিবাদ করছে, বামপন্থী দল করছে। এখন মরার পরে কয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিয়ে গেল। মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মতো হাবা গোবা আর কাউরে পায় নাই। জীবিত থাকতে আল্লাহ এবং আল্লাহ রসুলের দরকার নাই, মরার পরে আল্লাহ আল্লাহ রসুলের দিয়ে গেছে। ও ভাই, তাইলে মরার পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিলে নিবুনি? নিব? কটকটি আলাই নাই না। এখন শুনেন প্রিয় ভাইয়েরা আমার, চাউলের বস্তা বুঝেন না? বস্তার ভিতরে যে চাউল থাকে, বস্তার উপরে সিলও মারা থাকে সেই চাউলে। আপনাদের এলাকায় ভালো চাউল কোনটা? পাইজাম। ধরেন এক বস্তা পাইজাম চাল, উপরে সিল মারলেন, ভিতরে পাইজাম আছে, উপরে সিল মারলেন পাইজাম চাল, কিন্তু ভিতরে আছে 2 নম্বর ইরিশ চাল, কিন্তু উপরে সিল কি? এখন যে ফাঁকা কাস্টমার, সে উপরে সিল দেখে নিবে না ভিতরেও দেখবে? বলবো ভাই উপরে যে লেখছো পাইজাম, ভিতরে পাইজাম আছে কিনা দেখাও। তো কেমনে দেখাবে? বস্তার ভিতরে কি একটা ঢুকাই দেয় না? কি কয় ওটারে? বঙ্গা, বুঝলি হইল। এটা ঢুকাইয়া বের করে, বের করে দেখায় ভাই আমি উপরে যে লেখছি পাইজাম, ভিতরেও কি আছে। এখন উপরের সাথে ভিতরের যখন মিল পাওয়া যায় তখন কাস্টমার একটা দাম দিয়ে নেয়। উপরেরটাকে বলে সুরত, ভিতরেরটাকে বলে সিরত। উপরেরটা হলো বাহ্যিক সুরত, চেহারা সুরত, আর ভিতরেরটা হলো চরিত্র। উপরে বার্নিশ দিছে যেন সেগুন কাঠ, ভিতরেও সেগুন কাঠ আছে, কিন্তু উপরে বার্নিশ দিছে, সিল দিছে পাইজাম, ভিতরে আছে ইরি বা 2 নম্বর তুষকুড়া। চাউল কি? ও বন্ধু, এইভাবে যে সাজাইয়া গোজাইয়া মুনাফিক, নাস্তিক, কাফির, বেঈমান, ধর্মনিরপেক্ষ মতবাদী তারে হযরত আবু বকরের মতো সাজাইয়া মোহাম্মদী সিল দিয়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখলাম। এখন আল্লাহর রসুল বলে জীবিতরা যখন 40 কদম চলে যায় তখন কবরে ফেরেশতা আসেনি? কতক্ষণ আসেনি? আল্লাহ রসুল বলছে কবরওয়ালারে ধরে উঠায় বসায়, তখন এই প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব কে? অমা দিনুকা, তোমার দিন কি? আমান হাজার রাদির আল্লাহ জি বড়ি সাফিকুম, রসুলের দেখাইয়া জিজ্ঞাসা করে এই রসুলকে চিনো কিনা। ও আমার বন্ধু, বস্তার ভিতরে গঙ্গা ঢুকাইয়া দিলে যে রকম চাউল বাহির হয়, আসল চরিত্র বাহির হয়। ফেরেশতা যখনই জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওমা দিনুকা, ফেরেশতা দেখবো আল্লাহ রবের কথা, ইসলামের কথা বাহির হয় না, ধর্মনিরপেক্ষ মতবাদের গন্ধ বাহির হয়, জাতীয়তাবাদের গন্ধ বাহির হয়, মুনাফিকের গন্ধ বাহির হয়, সুদের গন্ধ বাহির হয়, ডিস্কো ড্যান্সের গন্ধ বাহির হয়, ইসলামের গন্ধ বাহির হয় না। তখন ধরা আসে না। না কোবা কোবারে শামসু মামলা খাইলো বাচ্চু কোবা। কোবাইব তো, এই হাদিসের শেষেই আছে। যখন জিজ্ঞাসা করবে তখন সে বলবে আমি জানি না। যখনই বলবে আমি জানি না, তখন ওই কবরের অবস্থা কি হবে বিস্তারিত আছে। শেষে আল্লাহ ফেরেশতা পাঠাবে 2 জন বড় বড় মুগুর নিয়া। কি নিয়া? রসুল বলছে মুগুরগুলো এত বড় যে বিশাল বিশাল পাহাড়ের উপরে যদি একটা মুগুর দিয়ে আঘাত করা হয়, লাসারা তরাবা, সাথে সাথে ওই পাহাড়টা ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। যেই মুগুর দিয়া বিশাল পাহাড়ের উপরে আঘাত করলে সেই পাহাড় ধুলাবালিতে পরিণত হয়ে যাবে, সেই মুগুর দিয়া সোনার চাঁদের উপরে ফিডানি শুরু কোবানি, প্রেসিডেন্ট হইলেও ছাড়াছাড়ি, বিচারক হইলেও ছাড়াছাড়ি, অ্যাটর্নি জেনারেল হইলেও ছাড়াছাড়ি, উকিল হইলেও ছাড়াছাড়ি, ইসকন হইলেও ছাড়াছাড়ি। ইসকনের নাম শুনছেন? আহা, হত্যাকারী, সন্ত্রাসী, ষড়যন্ত্রকারী হিন্দুদেরকে বলতে চাই,
বাংলাদেশের নাগরিক হন, মুসলমানদের সাথে ভালো সম্পর্ক রাখুন। মুসলমানরা কখনো হিন্দুদের অধিকারের উপরে হস্তক্ষেপ কোনোদিন করে না। তারা তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। কিন্তু ইসকন বাংলাদেশের দুশ্মন। গত পরশুদিন আমার মাহফিল ছিল চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার তামাকুন্ডি লেন, যেখানে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে। আমি যখন মঞ্চে বয়ান করি তখন তার লাশ মর্গে, পরের দিন জানাজা ছিল গতকাল সকালে। আপনি খেয়াল করেন, আদালত চত্বরে ঘেরাও করে তাকে হত্যা করেছে তারা কোপাইয়া। তাদের নেতাকে গ্রেফতার করেছে সরকার। আলিফের দোষটা কি? তাদের নেতাকে গ্রেফতার করেছে সরকার। এই দেশে প্রধানমন্ত্রী যারা ছিল, খালেদা থেকে শুরু করে হাসিনা থেকে শুরু করে সবাইকে জেলখানায় যেতে হয়েছে না হয় নাই? তাদের এত বড় বড় দল, এত হাজার হাজার কর্মী, কেউ কি কোনোদিন বিচারক মারছে, আদালতে মারছে? তাহলে যখন এদের একজন সন্ত্রাসী নেতাকে গ্রেফতার করলো, তারা পুরো আদালত বন্ধ করে দিয়ে আদালত মেসাকার করে ফেলেছে। তাদের শক্তি কি? তাদের এক নম্বর শক্তি হলো ভারত। ভারত, এই ভারত বাংলাদেশের দুশ্মন। তারা বাংলাদেশের কোনোদিন বন্ধু হতে পারে নাই। ভারতের ইশারায় ইসকন নামক এই সন্ত্রাসী দলটি দেশের মধ্যে হত্যা, দর্শন, খুন, মারামারি লাগাতে চায়, শান্তি বিনষ্ট করতে চায়। তাদের যেই নেতাকে গ্রেফতার করছে তার অশ্লীল ভিডিও অনলাইনে আছে না নাই? মেয়েদের সাথে নষ্টামি করতেছে, এই ভিডিও আছে না নাই? সন্ত্রাসী যে ধর্মের হোক, সে সন্ত্রাসী। তাইলে ওই বেটারে গ্রেফতার করার কারণে আপনারা আপনাদের উপরে নেবেন কেন? তার তো সন্ত্রাসীদের তো কোনো ধর্মীয় পরিচয় নাই। ভয়ঙ্কর অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়াগুলি, মারাত্মক অপপ্রচার চালাচ্ছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। বাংলাদেশের সাংবাদিকদেরকে আমরা অনুরোধ করতে চাই, আপনারাও বাংলাদেশের সত্য ইতিহাস তুলে ধরুন, নিজের দেশকে ভালোবাসুন। প্রতিদিন বলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভারতীয় মিডিয়ায় যে বাংলাদেশের বিরুদ্ধে এখন ভয়ঙ্কর অপপ্রচার চলছে বেশিরভাগ মিডিয়ায়, আপনাদের দায়িত্ব সঠিক ঘটনা তুলে ধরা। বাংলাদেশে কোনো হিন্দুর উপরে নির্যাতন হয় নাই, কোনো হিন্দুকে দেশ থেকে বের করা হয় নাই, কোনো হিন্দুদের মন্দির ভাঙা হয় নাই, বরং একটা লোককে যে গ্রেফতার করেছে সে সন্ত্রাসী, সে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের সাথে জড়িত। হিন্দুদের সাথে তার কোনো সম্পর্ক নাই। দিব্যি তারা একটা তরুণ আইনজীবীকে খুন করে ফেলেছে। 2 বছরের তার একটা মেয়ে রয়েছে, আর তার স্ত্রী 4 মাসের সন্তান সম্ভব। আমারে বলেন, একজন স্ত্রী লোকের জন্য এর থেকে দুঃখের খবর আর কি হতে পারে, যে তার পেটে বাচ্চা রেখে তার স্বামী মারা গেছে। বাসা থেকে বিদায় হয়ে সকালে এসেছে, দ্বিতীয় বেলা কোপাইয়া তাকে মেরে ফেলেছে। তার যে ভিডিও, আত্মচিৎকারের ভিডিও কোপানোর পরে কলিজা কেঁপে উঠে তার চিৎকার শুনলে। আমরা যোগে যোগে মার খেয়েছি, আবার বদনামও করে, আমাদের অত্যাচার করেছে আমাদের উপরে, ফাঁসি দিয়েছে আমাদেরকে, আবার বদনাম করে আমাদের। এই খেলা আর বেশি দিন চলতে দেওয়া হবে না। এখন দিন আর আগের মতো নাই। তরুণ শিশু থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সকল আলেম, সকল পীর, সকল বুজুর্গদেরকে এখন প্রতিবাদী হতে হবে। সকল মতানৈক্য ভুলে গিয়ে এক কাতারে সবাই কোরআনকে সামনে নিয়ে দাঁড়াতে হবে। তা না হলে ভবিষ্যৎ ষড়যন্ত্র আরো মারাত্মক আকার ধারণ করতেছে। বাংলাদেশের চতুর্সীমানায় যে শত্রু রাষ্ট্র রয়েছে, সেই শত্রু রাষ্ট্র এই দেশের দিকে একবার যদি ইশারা করে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন এই সাহস তারা না করে। ভাই, আপনাদের বাড়ির আশেপাশে হিন্দু আছে না? যদি থাকে তাইলে ওদের সাথে কি আমাদের কোনো দুশ্মনী আছে? ওদের বাড়িঘর আমরা কি কেউ কোনোদিন দখল করছি? ওদের ধর্মীয় অনুষ্ঠানে কেউ বাধা দিয়েছি? ওরা যদি মায়ের সন্তান হয়ে থাকে, এই সত্য কথাগুলি তারা মিডিয়া বলা উচিত, যে ভারতীয় মিডিয়া কেন এসব মিথ্যাচার করতেছে। আমরা সাধারণ হিন্দু বলতেছি, আমাদের উপরে কোনো অত্যাচার হয় নাই। যাকে গ্রেফতার করেছে সে মানুষ ভালো না, সে সন্ত্রাসী। যখন বিশ্বজিৎকে মারছে তখন আপনাদের এই ইস্যু কইয়াছিল। যখন গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির নেতা, তাকে যখন মাইরিয়া শেষ করে ফেলছে, নিপুণ চন্দ্র রায় যখন তারে মারছে, তখন আপনাদের সংখ্যালঘু নির্যাতনের ইস্যু কইয়াছিল। সোনার সান চিটিংবাদীরা জায়গা পাও না। আপনারা সতর্ক আছেন তো? হাবাগোব হইলে চলবে না। এক একজন হযরত ওমরের মতো ভূমিকা রাখতে হবে। হযরত
রাখতে হবে, হযরত হুসাইনের মতো ভূমিকা রাখতে হবে। চিন্তা